আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন কাজে আসছি। এটা একটা হসপিটাল। এটা গ্রিন রোড। আমরা লিফটে উঠলাম, এখন উপরে যাব লিফটের ফ্লোরে। এখানে একটি হসপিটাল আছে, আই হসপিটাল। আমরা চলে এসেছি সিঁড়ি দিয়ে। এখন আমরা উপরে যাব। এর আগেও এখানে আসছিলাম 2 দিন, তো পাম্পটা সার্ভিস করে দিয়ে গেছি, তারপরও আবারও সমস্যা হয়েছে। তো আজকে পাম্পটা একদম ভালোভাবে সার্ভিস করবো আর কি। ওই দেখা যাচ্ছে পাম্পটা ছাদের উপরে। এটা হচ্ছে PW 370 0.5 HP, হাফ ভরা একটা পাম্প, প্রেশার বুস্টার পাম্প। তো এটা সমস্যা হচ্ছে যে চলতেছে না, একদম বন্ধ হয়ে আছে। আমরা প্রথমে পানির লাইনের চাবিগুলো বন্ধ করে দেব, যাতে যেন ছাদে পানি না পড়ে। চাবিগুলো বন্ধ করে দিয়ে তারপর আমরা প্রেশার সুইচটা পরিবর্তন করব। আমরা একটু হাওয়া ছেড়ে দিই, হাওয়া না ছেড়ে দিলে পানিগুলো নেমে যাবে না। নিচে একটা কল ছেড়ে রাখছি, বেসিনের কল। হাওয়া ছাড়া শেষ, পানি মোটামুটিভাবে নেমে গেছে। এখন আমরা এটা লাগিয়ে ফেলবো। আমরা এই টি-বক্স কভারটা খুলবো। টি-বক্স কভারটা খুলে প্রেশার সুইচের কানেকশনটা আলাদা করে নেব। খোলা শেষ। এখন প্রেশার সুইচের যে কানেকশন তার দুটো আছে, সে দুটো আমরা আলাদা করে নেব। আলাদা করা হয়ে গেছে। এখন আমরা টি-বক্স কভারটা লাগিয়ে ফেলবো। টি-বক্স কভারটা যদি আমরা না লাগাই, তাহলে প্রেশার সুইচটা খুললে একটু পানি পড়বো। এই পানিটা যদি কোনোভাবে ভিতরে ঢুকে যায় পাম্প কয়েলের ভিতরে, তাহলে কয়েলটা পুড়ে যাবে। নষ্ট প্রেশার সুইচটা আমরা খুলে নিচ্ছি। পানি পড়তেছে, যেটা ভাবছিলাম। সমস্যা নেই, এখানে ছাদের উপরে আমরা নতুন একটা প্রেশার সুইচ নিয়ে আসছি, আমরা এটা লাগিয়ে ফেলবো। এখন লাগানো শেষ, ভালোভাবে টাইট দেওয়া হয়ে গেছে। এখন প্রেশার সুইচের যে কেবল দুটো আছে, এই দুটো আমরা টি-বক্স কভারটা খুলে ভিতরে নিব। এই বাদামি রঙের তারের সঙ্গে একটা তার এবং একটা ব্ল্যাক তারের সঙ্গে একটা ব্ল্যাক তার জয়েন্ট দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। জয়েন্ট দেওয়া শেষ। এখন আমরা টি-বক্স কভারটা লাগিয়ে ফেলবো। এটার কাজ শেষ। টি-বক্স কভারটা লাগানো হয়ে গেছে। এখন পানির কলগুলো ছেড়ে দেব, চাবিগুলো অন করে দেব। পাম্পের ভিতরে হাওয়া থাকলে সেটা বের হয়ে যাবে। হাওয়া তো অবশ্যই আছে, হাওয়াটাকে বের করে দিতে হবে। দেখেন পাম্প চলতেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রেশারটা সিলেক্ট করে দিতে হবে। আমরা একটা টেস্টার দিয়ে প্রেশার নবটাকে, এই লাল রং করা একটা নব আছে, ওটাকে ঘুরিয়ে প্রেশারটা সিলেক্ট করব। এই সুইচটা প্রেশার সুইচ বললেও মূলত এটা প্রেশার সুইচ কথাটা ভুল, এটা হচ্ছে অটো সুইচ। পাম্পটাকে অটো অন অফ করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা পানির প্রেশারটা দেখি, মাশাআল্লাহ ঠিক আছে। তবে এই কলটা সমস্যা আছে, কলটা অনেক পুরনো।